বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, তুমি যদি সত্যি মুমিন হয়ে কবরে যেতে চাও, কবরে যদি তুমি জান্নাতের বিছানা পেতে চাও, যে কবরে যদি জান্নাতের পোশাক পেতে চাও, তাহলে তোমার জন্য আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম সূরা মুমিনুন। আছে না নাই? আরেকটু বলেন, আছে না নাই? মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখো। একটা মুমিনের আল্লাহ 10টা কর্মের কথা বলেছেন। এই 10টা কর্মের ভিতরে আল্লাহ 3য় নাম্বার একটা কথা বলেছেন, মুমিন ব্যক্তি যে হবে, ওই ব্যক্তি অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখবে। কি রাখবে? আরেকটু জোরে বলেন। অনর্থক কথা মানে বুঝেন আপনি? পরের গীবত। অনর্থক কথা মানে পরের গীবত। কি কয় হয়? অনর্থক কথা মানে পরের গীবত। অনর্থক মানে যার কোনো দাম নাই। কথা বুঝেন না? অনর্থক কথা মানে যেই কথায় মানুষের উপকারও হবে না, ক্ষতিও হবে না। পরের গীবতের কথা তো ভিন্ন কথা রে ভাই। আমি একটা কথা বলি দেখে আমার বিরুদ্ধে অনেক হুজুরেরাও লাগে, অনেক মসজিদের ইমাম সাহেবের আমার বিরুদ্ধে। কেন জানেন? কারণ উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জানোয়ার, শ্রীগাল, শিয়াল, কুত্তার মতো, বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। এই কথাটা কার বলেন তো? আল্লাহ। এই জোরে বলেন, কার? আল্লাহ। আমার কথা? হুজুরের কথা? দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা? এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো। জানোয়ারের মতো মানে জানোয়ারের আচরণ যেমন ভালো মন্দ বুঝে না, ওই রকম একটা মানুষের ভিতরে আচরণ থাকলে হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। তার চেয়ে নিকৃষ্ট মানে হলো যেই আচরণ চতুষ্পদ জানোয়ারের নাই, ওই আচরণ ওই মানুষটার ভিতরে পাওয়া যায়। যেরকম কথা ঠিক না ঠিক?